বন্ধুগণ, বলতেছিলাম উলামায়ে কেরামের শান, উলামায়ে কেরামের মান। হাসরের ময়দান যখন শুরু হবে, ময়দানে হাসর যখন শুরু হবে, কেউ আপনজন পাশে থাকবে না। উলামায়ে কেরাম আইসা বলবে, আঙ্কেল সমস্যা নেই কিছু। ইশফাউ ইয়াউমাল কিয়ামাতে সালাস। আবু দাউদ শরীফের হাদিস, নবী বলেন 3 কিসিমের মানুষ সুপারিশ করবে। কয় কিসিমের? ইশফাউ ইয়াউমাল কিয়ামাতে সালাস। 3 কিসিমের মানুষ সুপারিশ করবে বিপদের দিনে। কি দিনে? উলামায়ে কেরাম দুনিয়াতে বিপদে কাজে এসেছে, সুদিনে হয়তো উলামায়ে কেরামরা দাওয়াত দেয় না, দুর্দিনে ঠিকই দিছি দাওয়াত। কতক্ষণ ঠিক কিনা? বিয়ার দাওয়াত মিস হইছে, জানাজার দাওয়াত কিন্তু মিস হয় নাই। হইছে নি? বিয়ের দাওয়াত মিস হইছে কারে? আলেম ওলামারে। কিও মেয়ে বিয়ে করালেন, মসজিদের ইমাম আমি, আমার পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়েন, আমারে তো দাওয়াত দিলেন না। ইমাম সাহেব জিগায়, সভাপতি সাহেব মেয়ে বিয়ে দিলেন, আমার দাওয়াত দিলেন না। হুজুর, এই যে ওয়াইড ডবর উপরে কাঠটা রয়েছে, কাঠটা যে পৌঁছানো কোনো লোক পাইলাম না। আমার ছেলেরা তো বিদেশ থাকে, কাঠটা ওয়াইড ডবে এখন আমনের নাম লেখা আছে, পেশি ইমাম আমনের নামে লেখা আছে, দিতাম ভুলে গেছি। কয় চেয়ারম্যান সাহেবরা দিতে বলছেন, কয় না চেয়ারম্যানটা পৌঁছাইছে ঠিক মতো। বিয়ার দাওয়াত চেয়ারম্যানের ঠিক মতো হয়েছে, আবার জানাজার দাওয়াত উল্টো হয়ে গেছে। চেয়ারম্যান কয় আপনার বাপ মারা গেল, আমার যে খবর দিলেন না, আমি চেয়ারম্যান না। কয় লোক পাইলাম না আপনার কাছে খবর দিতাম। ইমাম সাহেবের কি কয়, ইমাম সাহেব যতক্ষণ নাই জানাজা শুরু হবে না। ঠিক কিনা? হ্যাঁ, ঘটনা দেখছেন উল্টো হয়েছে নি। সুদিনে চেয়ারম্যান সাহেব, দুর্দিনে ইমাম সাহেব। দেখছেন কারবার? দুর্দিনে আলেমরা দাওয়াত দাও নাই, সুদিনে দাওয়াত দাও নাই, দুর্দিনে কিন্তু ঠিকই দাওয়াত দিয়েছো। ঠিক কিনা? তালাকের টাইমে হুজুর কেমনে তালাকটা ছুড়ান, এই সন্দীপে ঢুকার পরে 2 জন আমার কাছে ফতোয়া জেগেছে, তালাকের ফতোয়া। হুজুর মাথা নষ্ট হয়ে গেছিল, কি যে কইছি খেয়াল নাই, এখন তালাক হইব রাগের মাথায়। তালাককে আইসা দেয়, তালাক তো রাগের মাথায় দেয়। সুখের পরিবারে হাসি তামাশার মাথায় কেউ তালাক দেয়, তালাক তো রাগ করে দেয়। এটা এবার কোন কথা কও তুমি? তালাক রাগ করে দিলে হবে? তালাক দেয় তো রাগ করে। তালাক কি রাগ না করে কেউ দেয়নি? তো তালাক হবে মানে 100 বার হবে তালাক। এখন হুজুর এটা কি কোনো পথ নাই? আমার 2টা ছেলে, একটা মেয়ে, কই যাবো? আগে চিন্তা করছে গা, এখন কই যাবো কি? খান রাস্তায় বসে বসে খান। একটা সামান্য ব্যাপারে তুইও তালাক, তোর মাও তালাক, তোর জিও তালাক, 14 গোষ্ঠীর তালাক দিলা। আছে কিনা এটা বদমাস? আছে কিনা বদমাস? হেতে দাদিরও তালাক দিয়েছে, হেতের মারও তালাক দিয়েছে। হেতের মারে তুই বিয়ে করছিস, হেতের কি তালাক দিস তুই? মানে যা 1 2 3 চলে যাও বাপের বাড়ি, ইংলিশে কয়। দেখছি না কারবার কেন কয়? ইংলিশে মারে 1 2 3 চলে যাও বাপের বাড়ি। ওরে বাপরে বাপ, কদিন পরে কান্দে। কথা কোন ঠিক কিনা? বন্ধুগণ, বলতেছিলাম উলামায়ে কেরাম দুনিয়াতে দুর্দিনে কাজে লাগছে। জানাজায় হুজুর আইসেন, আমনে ছাড়া জানাজা হবে না। কাপড় কয় গজ কিনতে হুজুর, জানাটা খদ্দুর জের করতাম, কবরটা খন। দাওয়াতে আপনি আইবেন তো ইনশাআল্লাহ, আপনি সারা জানাজা পড়ব না। হুজুর তালাকটা ছড়াই দেন, ফেটে ব্যথা পানি ভরা দেন। ঠিক কিনা? আমার বাবা অসুস্থ, একটু তওবা করাই দিন। খতমে শেফা পড়াইতাম, দোয়া ইউনুস পড়াইতাম। সব মুসিবতের টাইমে উলামায়ে কেরাম। কথা কোন ঠিক কিনা? হাশরের ময়দানে আল্লাহ কই ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই তুমি ভাই বলে পরিচয় দিবে না। রক্ত সেদিন বেঈমানি করবে, রক্ত বেঈমানি করবে। সন্তান বাবার পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না। সেই দিন আমার আল্লাহ 3 কিসিমের মানুষকে সুপারিশের পারমিশন দিবেন, এর মধ্যে উলামায়ে কেরামও থাকবে। কথা কোন ঠিক কিনা? উলামায়ে কেরাম আইসা বলবে, আঙ্কেল মন খারাপ করে দাঁড়িয়ে রয়েছেন কেন? আমি রিক্সা চালাইছি, আমার ভূতের ভার্সিটিতে ভরাইছি, কিন্তু আমি এই ডাকা ডাকলাম, আমার সন্তান আমার দিকে ফিরেও চাইলো না। সে বলে আমার চিনে না। আমার মেয়েটাকে আমি আপনারা চিনি না। আমার স্ত্রীকে আমার কোনো জামাই ছিল না দুনিয়াতে, হেতের বলে কোনো জামাই ছিল না। এইভাবে অস্বীকার করছে। আপনজন যদি এইভাবে অস্বীকার করে, মন নষ্ট হয়ে যায়। আল্লাহু আকবার। আলেম বলবে, অসুবিধা নেই আঙ্কেল, আপনি দাঁড়ান, আমি অনুমতি নিয়ে আসি, সুপারিশ করে জান্নাতে যাওয়ার চেষ্টা করব। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, হাফেজে কোরআনকে আল্লাহ জান্নাতের টিকিট দিবে, জান্নাতে যান। সে বলবে, টিকিট কয়টা? কয়েকটা। কার? আমনে। আমার বউ কই? জাহান্নামে। মা কই? জাহান্নামে। স্ত্রী কই? জাহান্নামে। যে স্ত্রী নিয়ে 70 বছর সংসার করলাম, সে থাকবে জাহান্নামে, আমি জান্নাতে। ধরেন আপনি টিকিট লাগতো না, লই যান।
ফেরত দিয়ে দিলাম। টিকিট আপনারটা আপনি লয়ে যান, ফেরত নিয়ে নেন, নতুবা আমার স্ত্রীর টিকিট দিতে হবে, বাবারটাও দিতে হবে, মায়েরটাও দিতে হবে, শ্বশুরেরটাও দিতে হবে, শাশুড়িরটাও দিতে হবে, চাচারটাও দিতে হবে, চাচিরটাও দিতে হবে, নতুবা আমি একা যাব না। আল্লাহ বলবে, বান্দা আমি দিতে জানি, নিতে জানি না। আল্লাহু আকবার। আমি তোরে টিকিট দিছি, আমি ফেরত নিব না, ফেরেশতারে আর কয়টা লাগে দিয়ে দে। আল্লাহু আকবার। এর বোর্ডটা দে, এর মায়েরটা দে, জিয়ারটা দে। নবী কওয়া শাফাহু ফি আশারাতিম মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার। তার পরিবার থেকে এমন 10টা ব্যক্তির জন্য টিকিট সে ছুঁড়ায় নিয়ে আসবে যাদের সকলের উপরে জাহান্নাম ওয়াজিব ছিল। এমন 10টা ব্যক্তিকে জাহান্নামতে বের করে জান্নাতে টিকিট নিয়ে জান্নাতে ঢুকবে। সুবহানাল্লাহ। উলামায়ে কেরামকে আমার আল্লাহ পাওয়ার দিবেন। আল্লামা কারি তোয়েব সাহেব রহমাতুল্লাহ আলাইহি খুতবাতে হাকিমুল ইসলামের মধ্যে লেখে, এখানে শেষ নয়, হাসরের ময়দানের হিসাব নিকাশ যখন শেষ হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন একটা ছাগল এবং একটা চাকু নিয়ে জান্নাত জাহান্নামের সীমান্ত এলাকায় আসবেন। জান্নাত জাহান্নামের মাঝখানে এটাকে সীমান্ত এলাকা বলে, হাদিসের ভাষায় এটাকে আরাফ বলা হয়। কি বলা হয়? আরাফ। এটা জান্নাতও ন, জাহান্নামে ন, জান্নাত জাহান্নামের ঠিক মাঝখানে, এটার নাম আরাফ। এটার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নিকাশ কমপ্লিট হয়ে গেছে, জান্নাতীরা জান্নাতে চলে গেছে, জাহান্নামীরা জাহান্নামে চলে গেছে। এবার জান্নাত জাহান্নামের মিডিল পয়েন্ট মাঝখানে আরাফে আমার আল্লাহ 70,000 নূরের পর্দার বেষ্টনের মধ্যে হাজির হয়ে যাবেন। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন, জান্নাতীরা তোমরা এদিকে তাকাও, জাহান্নামীরা তোমরা এদিকে তাকাও। দুনো গ্রুপের মানুষ মাঝখানের দিকে তাকিয়ে থাকবে। এবার আল্লাহ রাব্বুল আলামিনের হাতে একটা চাকু থাকবে। কি থাকবে? বাম হাতে রশি দিয়ে বাঁধা একটা ছাগল থাকবে। আল্লাহ বলবেন, আমার হাতে এটা কি? বলবে চাকু। বাম হাতে বাঁধা কি? ছাগল। ছাগল। আল্লাহ বলবে, ছাগল না, এটা দেখতে দেখা যায় ছাগল, আসলে এটা মৌত। এটা কি? মৌত। মৌত। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এটা মৌত, মৌত, এটা সল না, এটা মৌত। কি করবেন? জবে দিয়ে দিব। আল্লাহ নিজে ছাগল শোয়াবেন, শোয়া নিজের হাতে চাকু দিয়ে ছাগলকে জবে দিয়ে দিবেন। তো ছাগল জবে দিলে যেরকম দরফর করে, এরকম নড়াচড়া করে, এটাও কতক্ষণ লাফালাফি করবে, আস্তে করে নিস্তেজ হয়ে যাবে, মানে মারা গেছে। ছাগলটা কি হয়ে গেছে? মারা গেছে। তখন আল্লাহ বলবেন, লা মাউতা বাদু, লা মাউতা বাদু। ওরে জান্নাতবাসী, ওরে জাহান্নামবাসী, মওতকে জবে করে দিলাম, আর তোমাদের মরণ হবে না। কোটি কোটি বছর জান্নাতে থাকবে, মরণ হবে না। জাহান্নামীরা তোরাও কোটি কোটি বছর জাহান্নামে থাকবে, কিন্তু তোমাদের কোনোদিন মরণ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, জান্নাতীরা জান্নাতে ঢুকো, চিরকাল তোমরা জান্নাতে থাকবে। জাহান্নামীরা তোমরা ঢুকো, চিরকাল তোমরা বেঁচে থাকবে, আর কোনোদিন মরণ হবে না। জান্নাতীরা জান্নাতে ঢুকবে, জাহান্নামীরা জাহান্নামে ঢুকবে। এবার আল্লাহ জান্নাতের শাহী গেটে মুভ করবেন, শাহী গেটে ঢুকবেন, ঢুকে বলবেন, ডিউটির প্রধান ফেরেশতা আসো। জান্নাতের ডিউটির প্রধান ফেরেশতা আসবে, আসার পরে বলবেন, 8টা জান্নাতের মধ্যে পাবলিসিটি করো। সুবহানাল্লাহ। কোন কয়টা জান্নাতে? 8টা জান্নাতে পাবলিসিটি করো। ফেরেশতা বলবে, আল্লাহ কি পাবলিসিটি করব? আল্লাহ বলবেন, আমি শিখাই দিই, আমি কেমনে শিখাই এমনি পাবলিসিটি করবা। ফেরেশতারা বলবে, বলেন আল্লাহ? আল্লাহ বলবেন, তুমি এইভাবে বলবা, এত দ্বারা সর্বস্তরের জান্নাতবাসীদেরকে জানানো যাচ্ছে যে আগামী এতটা অমুক দিন এতটা টাইমে দারুস সালামের মাঠে বিশাল বড় সম্মেলন। উক্ত সম্মেলনে সভাপতির আসন অলঙ্কিত করবেন মহান রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আদম থেকে ঈসা নবী পর্যন্ত আল্লাহর প্রেরিত লক্ষ লক্ষ নবী রাসূলগণ। এতে আরো উপস্থিত থাকবেন নবীদের ওয়ারিস হযরত উলামায়ে কেরামগণ। উক্ত সম্মেলনে সর্বস্তরে জান্নাতবাসীদেরকে যথা সময় উপস্থিত থাকার জন্য নির্দেশ দেয়া গেল আদেশ ক্রমে মহান রব্বুল আলামিন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ শিখিয়ে দিবেন। আল্লাহর হাবিব বলেন, এবার পাবলিসিটি শুরু হবে। তো ধারা আপনারা জানেন, এখন ভিড় সট্টলা তৌহিদি জনতা কোন কিনা, সেখানে কি বলবে? এত দ্বারা সর্বস্তরের জান্নাতবাসীদেরকে জানানো যাচ্ছে যে আগামী সোমবার দুপুর 2টা জান্নাতের দারুস সালামের মাঠে বিশাল বড় সম্মেলন। উক্ত সম্মেলনে সভাপতির আসন অলঙ্কিত করবেন মহান রব্বুল আলামিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত
থাকবেন আকায়ে নামদার তাজদারে মদিনা ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল কাউনাইন শাফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতে আরো উপস্থিত থাকবেন আদম থেকে ঈসা নবী পর্যন্ত সকল নবী রাসূলগণ, আরো উপস্থিত থাকবেন হযরতে উলামায়ে কেরামগণ। উক্ত সম্মেলনে সর্বস্তরে জান্নাতবাসীদেরকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য নির্দেশ দেয়া গেল। জোরে কোন সুবহানাল্লাহ। যেই মাত্র ফেরেশতা পাবলিসিটি শুরু করে দিবে, দারুস সালামের মাঠ কানায় কানায় ভরে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। প্যান্ডেল কানায় কানায় ভরে যাবে, কিন্তু স্টেজ ফাঁকা। আল্লামা কারি তৈয়ব সাহেব খুতবাতে হাকিমুল ইসলামের মধ্যে লেখে, জান্নাতীরা 8টা জান্নাতের মানুষ মাঠের মধ্যে ধরবে। কি বিরাট মাঠ! এই পৃথিবীর থেকে কয়েক কোটি গুণ বড় হবে জান্নাতুল দারুস সালামের মাঠ। জোরে কোন সুবহানাল্লাহ। দারুস সালামের মাঠটা শুধু দারুস সালাম 8টা জান্নাতের মধ্যে একটা জান্নাতের নাম। এই জান্নাতের মাঠটা যা বড় হবে তাম পৃথিবীর থেকে কয়েক কোটি গুণ বড় হবে। জোরে কোন সুবহানাল্লাহ। সেই মাঠের মধ্যে সমস্ত জান্নাতীরা ঢুকবে। ঢুকার পরে এবার রব্বুল আলামিন 70,000 নূরের পর্দার আড়ালে থেকে এসে তিনি সভাপতির আসন অলঙ্কৃত করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন সভাপতির আসন অলঙ্কৃত করবেন, জান্নাতবাসীরা স্লোগানে স্লোগানে মুখরিত করবে, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার স্লোগানে মুখরিত করে ফেলবে জান্নাতের ময়দান। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, জান্নাতবাসী থামো, তোমরা থামো, আমার বন্ধু আসতেছে, প্রধান অতিথি আসতেছেন। আদম থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীরা আমাদের নবীকে ফুলের মালা পরায়া দুলার মতো সাজায়া স্টেজের মধ্যে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। সোয়া লক্ষ নবী রাসূলগণ আমাদের নবীর পিছনে থাকবেন, নবীকে নিয়ে স্টেজের মধ্যে হাজির হবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বন্ধু আসন অলঙ্কৃত করেন, বসেন। আল্লাহর হাবিব আসন অলঙ্কৃত করবেন। এরপরে বলবেন অন্যান্য নবী রাসূল আসন অলঙ্কৃত করেন, নবীরাও বসবেন। এরপরে বসবেন উলামায়ে কেরাম, আপনারাও বসেন। আল্লাহু আকবার। আসন অলঙ্কৃত করা শেষ। সর্বস্তরে জান্নাতবাসীরা সকল নবীদেরকে এক নজর দেখবে, তৃপ্তি সহকারে সর্বস্তরে জান্নাতীরা সকল নবীদেরকে দেখবে। এবার রব্বুল আলামিন বক্তব্য শুরু করবেন। ও পয়গম্বররা, ওগো নবীরা, আপনারা মনে কিছু নিয়েন না। আজকে আপনাদেরকে বক্তৃতার কোনো ফ্লোর দেওয়া হবে না, আপনাদেরকে আলোচনার সুযোগ দেওয়া হবে না। আমি সভাপতি, আমি আলোচনা শুরু করব, আমি সমাপ্ত ঘোষণা করব। জান্নাতীরা জান্নাতে চলে যাবে, আপনাদেরকে বক্তব্যের ফ্লোর দেওয়া যাবে না। আল্লাহর হাবিব বলবেন, আমি সমস্ত নবীর পক্ষ থেকে প্রস্তাব গ্রহণ করলাম। আল্লাহু আকবার। নবী বলবেন, আমাদেরকে 1 মিনিট করে দিলেও 100 লক্ষ নবীকে 100 লক্ষ মিনিট দিতে হবে। এত সময় জান্নাতীদের নষ্ট করা যাবে না। তারা নাজ নিয়ামত বুক করার টাইম, তাদেরকে জান্নাতে ঢুকতে দেন। আমাদের কোনো বক্তব্য দরকার নাই। আল্লাহ আপনি শুরু করেন, আপনি শেষ করে দেন। নবীরা বলবেন, আমরা কোনো বক্তব্য দিব না। আল্লাহ বলবেন, ঠিক আছে, তাহলে কেউ কথা বলতে পারবেন না, কেউ আমরা বলবো না, চুপ থাকেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন নিজের প্রশংসা নিজে করবেন, জান্নাতবাসীদের সাথে বক্তব্য শুরু করে দিবেন। আল্লাহ বলবেন, ওরে জান্নাতবাসী, দুনিয়াতে আমি ঈমান এবং আমলের বিনিময়ে তোমাদেরকে জান্নাত দেব বলে অঙ্গীকার করেছিলাম। তোমরা সেই জান্নাত বুঝে পাইছো কিনা আমারে বলো। সুবহানাল্লাহ। জান্নাতবাসীরা এক কণ্ঠে এক সুরে বলবে, বালা ইয়া রাব্বাল আলামিন। আল্লাহু আকবার। বালা ইয়া রাব্বাল আলামিন। ওগো রব্বুল আলামিন, জান্নাতের নাজ নিয়ামত আমরা 100 বুঝে পেয়েছি। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, জান্নাতবাসী, আমি আবার তোমাদের থেকে জানতে চাই, তোমরা আর কিছু লাগবনি? আর কোনো কিছু চাওয়া পাওয়ার আসেনি? থাকলে আমার কাছে চাও, চাইতে দেরি হবে, দিতে দেরি করব না। সুবহানাল্লাহ। জান্নাতবাসীরা বলবে, রব্বুল আলামিন, আমাদের আর কোনো কিছু চাওয়া পাওয়া নাই। আমরা একটা জিনিস আপনার কাছে জানতে চাই, সেটি হলো আপনি আমাদের প্রতি সন্তুষ্ট কিনা। আপনি ঘোষণা দিয়ে দেন সন্তুষ্ট কিনা। আল্লাহ বলবেন, ওরে জান্নাতবাসী, এটা কেমন প্রস্তাব তোমরা রাখলা, সন্তুষ্ট কিনা? সন্তুষ্ট যদি না থাকি তাহলে জান্নাত কেমনে দিলাম তোমাদেরকে? আমি যদি কার প্রতি বিন্দু পরিমাণ অসন্তুষ্ট থাকি, জান্নাত দূরের কথা, জান্নাতের গ্রাম
কানও পাইতে না, তাহলে ও সন্তুষ্ট কেমনে? আমি সন্তুষ্ট বলেই তো তোমাদেরকে জান্নাতে ডেকে এনেছি। আমি আবার ঘোষণা করলাম তোমাদের প্রতি আমি চির সন্তুষ্ট। আল্লাহু আকবার। ওরে জান্নাতবাসী, এটা কোনো চাওয়া পাওয়ার জিনিস নয়, এটা আমি এমনি দিয়ে দিছি তোমাদের প্রতি আমি সন্তুষ্ট। আর কোনো কিছু চাওয়া পাওয়ার আসেনি। জান্নাতীরা বলতে পারবে না, আল্লাহ বলবেন দেখো মনে পড়ে কিনা, যদি চাইতে জানো দিয়ে দিব, না চাইলে দিব না। সুবহানাল্লাহ। জান্নাতীরা বুঝা ফেলাইবে একটা জিনিস রয়ে গেছে, কিন্তু কি জিনিসটা যে রয়ে গেছে এটা কেউ বলতে পারবে না। আল্লাহ বলবেন একজন আর একজনকে জিজ্ঞাও, কেউ জানে কিনা? পুরা জান্নাতীরা তন্ন তন্ন করে ফেলবে, দোস্ত কি জিনিস? আত্মেও মনে নাই, তুত্তেও মনে নাই, আত্মেও মনে নাই, কেউতে মনে নাই, কেউ বলতে পারবে না। যখন বলতে পারবে না, আল্লাহ বলবেন না বললে তাহলে পাইবা না, না চাইলে পাইবা, না চাইলেই পাইবা। জান্নাতীরা কাঁদতে শুরু করবে, মাবুদ গো আমরা চাইতে জানি না, তবু আমাদেরকে দিয়ে দেন। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন না চাইলে পাইবা না, আমাদের তো মনে নাই। আল্লাহর হাবিব যখন দেখবে উম্মতের চোখের মধ্যে পানি, নবী আর সহ্য করতে পারবে না, নবীর চোখের কোনাও পানি আইসা যাবে। আল্লাহু আকবার। রহমতুল্লিল আলামিনের চোখের কোনায় যখন 2 ফোঁটা পানি জমে যাবে, আল্লাহ বলবেন বন্ধু তাড়াতাড়ি চোখের পানি মুছেন। খবরদার, এটা জান্নাতের মাটি, যদি আপনার চোখের পানি জান্নাতে পড়ে তাহলে আরাম কিন্তু হারাম হয়ে যাবে। খবরদার চোখের পানি যেন জমিনে না পড়ে। আল্লাহর হাবিব বলবেন মাবুদ গো আমার উম্মত জান্নাতের ভিতরেও কেন কান্দে, আমাকে অনুমতি দেন আমি শিখিয়ে দেই। এরা আপনার কাছে কি চাইবে আমি শিখিয়ে দেই, অনুমতি দেন। আল্লাহ বলবে আমি তো আগেই মানা করছি, কথা বলা নিষেধ। আন্না কথা কন কি জন্য? আল্লাহ গো আমার উম্মত কান্দে এই জন্য কথা কই। পারমিশন নাই, তাহলে আদমরে পারমিশন দেন, উনি তো আমাদের বাবা লাগে, তিনি তার সন্তানদেরকে শিখাইয়া দেখ। না আদমরে দেওয়া যাবে না। ইব্রাহিমরে পারমিশন দেন, তিনি জাতির পিতা, না ইব্রাহিমকে দেওয়া যাবে না। মুসা কালিমুল্লাহরে পারমিশন দেন, উনি তো আপনার সাথে কথা বলার অভ্যাস দুনিয়াতে ছিল, না তারে পারমিশন দেওয়া যাবে না। ঈসা রুহুল্লাহরে পারমিশন দেন, আল্লাহ বলবেন দেওয়া যাবে না। নবী কয় যদি কাউকে পারমিশন না দেন তাহলে আমার ওয়ারিস উলামায়ে কেরাম বসা, তাদেরকে পারমিশন দিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এতক্ষণে হয়েছে বন্ধু, তোমার ওয়ারিস উলামায়ে কেরামকে পারমিশন দিলাম। আল্লাহু আকবার। তখন আল্লাহর হাবিব তার উম্মতের ওয়ারিস উলামায়ে কেরামকে ডেকে ডেকে বলবে দাঁড়াও। কই রে হাবিব হুজুর দাঁড়াও, কই রে ফজলুল হক আমিনী দাঁড়াও, কই রে শাইখুল ইসলাম আহমদ শফি দাঁড়াও, কই রে ইদ্রিস সন্দিপি দাঁড়াও। আল্লাহ নবী যার যার মন চাইবে তার নাম বলবেন, তারা দাঁড়াবে, দাঁড়ায় বলবে জান্নাতীদেরকে শিখিয়ে দাও। এরা আল্লাহর দরবারে কি চাইবে? তখন উলামায়ে কেরাম দাঁড়াবে, দাঁড়ায় বলবে ওরে জান্নাতবাসী, আসল জিনিসটাই তোরা ভুলে গেলি, মেন জিনিসটাই বুঝি তোদের মনে নাই, তোরা আসল পয়েন্টটা তো ভুলে গেছস। ওরে জান্নাতবাসী তোরা আল্লাহর দরবারে কমাবুদ, দুনিয়াতে জীবনের চেয়েও তোমারে বেশি ভালোবাসতাম, তোমার মায়ায় পড়ে পৌষ মাসের দিন ঠান্ডা পানি দিয়ে ওযু করেছি, আমি জিহাদ করেছি, লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করেছি, যাকাত দিয়েছি, কুরবান করেছি, তোমারে দুনিয়াতে দেখি নাই। তুমি আমাদের মাশুক ছিলা, আমরা ছিলাম তোমার আশেক। আশেক মাশুকরে না দেখে কতদিন থাকতে পারে? দুনিয়াতেও তুমি দেখা দিলা না, আশা করেছিলাম ময়দানে হাসরে দেখা দিবা, সেখানেও সাকের তাজাল্লি দিলাম, আমরা অজ্ঞান হয়ে পড়ে গেলাম, কিছুই মনে নাই। আজকে জান্নাতে ঢুকেছি, সেখানেও কেন তোমার শরীরে 70,000 নূরের পর্দা। আয় আল্লাহ আমাদের এক দফা এক দাবি, নূরের পর্দা সরাও, একবার দেখতে দাও। আল্লাহু আকবার। जन्नत दोज़ख से आरब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, हूर गलमा जितने नियामत है तो सबसे बढ़कर नियामत दीदार तो। आय अल्लाह जन्नत दिए करी की, জাহান্নাম দিয়ে করি কি, আমাদের কিছুই লাগবে না। আমাদের এক দফা এক দাবি, নূরের পর্দা সরাও, একবার কুদরতি চেহারা মাথা থেকে পাও পর্যন্ত দেখতে দাও। আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওরে জান্নাতবাসী, এতক্ষণে সঠিক প্রশ্ন তোমরা করেছো। উলামায়ে কেরাম যখন শিখাবে তখন জান্নাতীরা বলবে, হাই রে উলামায়ে কেরাম, দুনিয়াতেও কত উপকার করছো বিপদের টাইমে, হাসরের ময়দানে কত উপকার করলা, আজকে জান্নাতে ঢোকার পরেও বুঝি আমাদেরকে উপকার করলা। মেইন জিনিসটা আমরা ভুলে গিয়েছিলাম, আসল পয়েন্টটাই ভুলে গিয়েছিলাম। তোমরা আমাদেরকে শিখিয়ে দিয়েছো। আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ অপরন্ত ভান্ডার থেকে তোমাদেরকে যেন খুশি করে দেয়। আল্লাহু আকবার। উলামায়ে কেরাম আপনারা বসেন, আমরা আসল প্রশ্ন শিখেছি এতক্ষণে। এবার সব জান্নাতীরা দাঁড়ায় বলবে, আল্লাহ গো, কত মহব্বত করতাম আপনাকে, আপনার দুশমনরা কথা বলার সাথে সাথে গলায় চিপে ধরেছি, খবরদার, আল্লাহর বিরুদ্ধে কথা বলতে দিব না, নবীর বিরুদ্ধে কথা বলতে দিব না। বুলেটের সামনে মিছিল করেছি, পুলিশের বুলেটকে ভয় পাই না, আপনার মহব্বতে জীবন দিয়েছি। আল্লাহু আকবার। আপনার মহব্বতে ঠান্ডা পানি ঠান্ডা দেখি নাই, শীত কুয়াশা উপেক্ষা করে নামাজ পড়েছি, রোজা রেখেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, ওয়াজ শুনেছি, মাহফিল শুনেছি। মানুষের রাঙ্গা চোখ তোয়াক্কা করি নাই, মানুষের গালি তোয়াক্কা করি নাই, সত্যের পক্ষে ছিলাম, কোরআনের পক্ষে ছিলাম। আল্লাহ কত মহব্বত করতাম আপনাকে। আপনি বলেন, আশেক মাশুকরে না দেখে কত কাল সহ্য করতে পারে। দুনিয়াতেও দেখা দিলেন না, হাসরের ময়দানও কি দেখছি মনে নাই? জান্নাতে ঢোকার পরেও কেন গো আপনি শাহী সিংহাসনে বসছেন? আপনার শরীরে নূরের পর্দা কেন? আমাদের একটাই দাবি, নূরের পর্দা সরান, আমাদেরকে একবার দেখতে দেন। জোরে গো সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে জান্নাতবাসী, এতক্ষণ তোমাদের প্রশ্ন সঠিক হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কোন মানে পর্দা সরে যা। যেই মাত্র বলবে পর্দা সরে যাও, টাস টাস করে পর্দা খুলে যাবে। আল্লাহু আকবার। নূরের পর্দাগুলো ঠাস ঠাস করে খুলে যাবে। জ্যোতির্ময় রব্বুল আলামিন নূরের ঝলক জান্নাতীদের সামনে প্রকাশ পাবে। জান্নাতীর আল্লাহ থেকে এমন একটা চাউনি দিবে, এক চাউনিতে 70,000 বছর পার হয়ে যাবে। 70,000 বছর। নবী বলেন, ওই পূর্ণিমার রাত্রে চাঁদ যেরকম দেখতে কোনো বীরবাট্টা হয় না, নিজের জায়গা থেকে চাঁদকে সুন্দর করে দেখা যায়। আমার আল্লাহকেও প্রত্যেকটা জান্নাতি মানুষ জান্নাতে বসে দেখবে, কোনো বীরবাট্টা হবে না, প্রাণ ভরে দেখবে। এক তাকানোতে 70,000 বছর চলে যাবে। এরপরে তারা শুকরিয়াতান সজদায় পড়বে, সজদার মধ্যে আরো 70,000 বছর থাকবে। এরপরে আমার আল্লাহ বলবেন, ইরফাউ রুসাকুম ওয়াদখুলুল জান্নাতা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন, ইরফাউ রুসাকুম, মাথা উঠাও আমার বান্দা, মাথা উঠা, ওয়াদখুলুল জান্নাতা, জান্নাতে প্রবেশ কর, সালামুন আলাইকুম, আমি আল্লাহর পক্ষ থেকে তোদেরকে শান্তি ঘোষণা করলাম, তোরা শান্তির মালিক হ, তিবতুম, তোরা বড় ভাগ্যবান, ফাদখুলুহা খালিদিন, চিরদিনের জন্য জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। আল্লামা কারি তয়েব সাহেব এই ঘটনাটা খুতবাতে হাকিমুল ইসলামের মধ্যে হাসরের ময়দানের বিচারের শেষের এই ঘটনাটা এনে তিনি বলতেছেন, বুঝো দুনিয়ার মানুষ, বুঝো উলামায়ে কেরামের কি অবদান। এদের অবদান শুধু দুনিয়াতেই নয়, হাসরের ময়দানও থাকবে। এদের অবদান শুধু হাসরের ময়দানে নয়, জান্নাতে ঢোকার পরেও তাদের অবদান থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন আলেমান, এই জন্য তুই আলেম হ, আও মুতাআল্লিমান, অথবা ছাত্র হ, আও মুঈনান, অথবা সাহায্যকারী হ, আও মুহিব্বান, সাহায্য করার ক্ষমতা না থাকলে অন্তর দিয়া ভালোবাস। ওয়ালা তাকুন খামিসা, 5 স্তরে আর যাইস না, সাইরের ভিতরে থাক, হয়তো আলেম হ, নয়তো তালিবুল ইলম হ, নয়তো সাহায্যকারী হ, নয়তো বা মহব্বতকারী হ। মুসিবতের দিনে, কঠিন ময়দান হাসরে, বাইতুল্লাহর ইমাম শাইখ সুদাইসিরে যদি আপ ডাউন বিমান দেয় না, জানাজা পড়াও, ফরেনার পয়সার মালিক, আমেরিকা থেকে বহু পয়সার মালিক, বাবায় মারা গেছে, বাইতুল্লাহ থেকে শাইখ সুদাইসিরে আপ ডাউন টিকিট করে এনে জানাজা পড়ায় আবার পৌঁছায় দিছ মক্কায়, তোমার গুনাহ মাফ হওয়ার কোনো গ্যারান্টি নাই। কিন্তু তোমার সন্তান যদি তোমার সিনা বরাবর দাঁড়ায় কয়,
কয়, সম্মানিত এলাকাবাসী, আমার আব্বা জান আপনাদের মাঝে দীর্ঘদিন ছিলেন, পাওনা দাওনা থাকলে আমার কাছে চায়েন, আর আচার ব্যবহারে কষ্ট পাইলে মাফ করে দিয়েন, কাতার সোজা করেন, আমি জানাজার ইমামতি করব। ও মুসলমান, যেই বলবে কাতার সোজা করম, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা বলে যখন ডাক মারবে রে, আল্লাহ বলবে বান্দা আর কান্দিস না, মাটির উপরে থাকতে আমি তোর বাবারে ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ আলেমদের মর্যাদা কি পরিমাণ দিছে, অসংখ্য গুণ। তার পরিমাণ কি আল্লাহ কোরআনের মধ্যে বলেন নাই? বলছেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, দারাজাতুন মর্যাদা, দারাজাতুন অসংখ্য মর্যাদা। মুফাসসিরিনে কেরাম বলেন একটা আলেমের মান, একটা আলেমের শান চেয়ারম্যান সাহেবের থেকেও বেশি। উপজেলা মেয়র সাহেব, উপজেলা চেয়ারম্যান সাহেব, পৌর মেয়র সাহেব, এমপি মহোদয়, মন্ত্রী মহোদয়, প্রধানমন্ত্রী, ও মুসলমান স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, এমনকি প্রেসিডেন্ট থেকেও, জমিদারের থেকেও, খান, পাঠান, শিকদার, চৌধুরী, ব্যাপারী, পদ পদবী, শিল্পপতি, সকল মান মর্যাদার মালিকের চেয়েও উলামাদের মর্যাদা বেশি। আল্লাহু আকবার। আল্লামা কারি তায়েব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি খুতবাতে হাকিমুল ইসলামের মধ্যে লেখে, হারুন রশিদ যখন ইরাকের প্রেসিডেন্ট ছিল, কোন দেশে? ইরাকের প্রেসিডেন্ট ছিল, তো ওনার স্ত্রী হলো জেবুন্নেসা। স্ত্রীর নাম কি? জেবুন্নেসা। তো হারুন রশিদ যে বাসভবনে থাকে বাগদাদে, বাসভবনের 3টে ভবনের পরেই মৌলভী আব্দুল্লাহ ইবনে মুবারকের মাদ্রাসা, সেখানে 1 লক্ষ ছেলে লেখাপড়া করে। সুবহানাল্লাহ। তো বৃহস্পতিবারের দিন আব্দুল্লাহ ইবনে মুবারক তার ছাত্রদেরকে ছুটি দিছে, যাও বাসায় যাও, শনিবারে চলে এসো। হাজার হাজার ছাত্র যখন বাগদাদের গলিতে ঢুকলো, তখন জেবুন্নেসা হারুন রশিদকে প্রস্তাব করে, হারুন একটা কাজ করবেন কি, এই যে প্রতি বৃহস্পতিবারে আব্দুল্লাহ ইবনে মুবারকের ছাত্ররা দল বেঁধে এই গলি গলিতে ছোটে, এটা আমার ঘুমে খুব ডিস্টার্ব হয়, দুপুরবেলা আমি বৃহস্পতিবারে ঘুমাইতে পারি না, এদের কিচিমিচি শব্দে আমার প্রেসার বেড়ে যায়, তুমি আগামী কাল থেকে বাসভবনের সামনে দেয়া পাবলিক চলাচল নিষেধ করে দাও, আলেম ওলামা চলাচল নিষেধ করে দাও। হারুন রশিদ ডাক দেখো, জেবুন্নেসা জ্ঞানী মেয়ে মনে করেই তোমাকে বিয়ে করেছিলাম, কিন্তু জানতাম না তোমার জ্ঞান নাই। জেবুন্নেসা কয়, কেমনে জ্ঞান নাই? ওরে জেবুন্নেসা শোন, গোটা ইরাকের মানুষের চলাচলে আমি নিষেধাজ্ঞা জারি করতে পারি, উলামায়ে কেরামের নিষেধাজ্ঞা জারি করার মতো ক্ষমতা হারুন রশিদের নাই। কি বলেন? আপনার ক্ষমতাই নাই? তাহলে আপনার থেকে জানতে চাই, আব্দুল্লাহ ইবনে মুবারক এই মৌলভী সাহেব বড় নাকি আপনি বড়? বলেন। হারুন রশিদ ডাক দেয়া কয় যে আবার ফাউল করছো, একবার ভুল করছো, এখন আবার দ্বিতীয়বার আবার ভুল করছো, তুমি কার সঙ্গে কারে তুলনা করো? আমি হারুন রশিদ ইরাকের প্রেসিডেন্ট, এই দুনিয়াতে বড় বড় প্রেসিডেন্ট ছিলেন, প্রেসিডেন্ট নমরুদ, প্রেসিডেন্ট কারুন, প্রেসিডেন্ট সাদ্দাত, প্রেসিডেন্ট ফেরাউন। আমি প্রেসিডেন্ট হারুন রশিদ প্রেসিডেন্ট নমরুদের দনের ওয়ারিস পাইছি, প্রেসিডেন্ট কারুনের দনের ওয়ারিস পাইছি, প্রেসিডেন্ট সাদ্দাতের দনের ওয়ারিস পাইছি, প্রেসিডেন্ট ফেরাউনের দনের ওয়ারিস পাইছি, আর আব্দুল্লাহ ইবনে মুবারক দু জাহানের বাদশাহ রহমাতুল লিল আলামিনের দনের ওয়ারিস পাইছে। তুমি কার সাথে কারে তুলনা করো? এ জেবুন্নেসা, আল্লাহ নবী বলছেন ফামান আখাযাহু আখাযা বিহাদ্দিন ওয়াফির, মদিনার দম যারা পাইছে তারা বাম্পার পাইছে। সুবহানাল্লাহ। মদিনার দম যারা পাইছে বাজান, তারা কি পাইছে? বাম্পার পাইছে। আল্লাহর হাবিব বলেন, ওই সিনার উপরে জাহান্নামের আগুন হারাম, যে সিনার ভিতরে আল্লাহর কোরআন ঢুকেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই সিনার উপরে জাহান্নামের আগুন হারাম, যে সিনার ভিতরে আল্লাহর কোরআন ঢুকেছে। সুবহানাল্লাহ। ও বন্ধু, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি এই মর্যাদা লাভ করার পর হারুন রশিদ ডাক দেখো, শোনো জেবুন্নেসা, আগামীকাল থেকে শুধু আলেম ওলামা চলবে, আমাদের বাসভবনের সামনে দেয়া পাবলিক চলাচল নিষেধ। জেবুন্নেসা কয়, দুই বিচার কেন? চললে সবাই চলবে, না চললে কেউ চলবে না। আব্দুল্লাহ ইবনে মুবারক এই কথা প্রস্তাব করার পর হারুন রশিদ ডাক দেয়া কয়, শোনো জেবুন্নেসা, শুধু আলেম ওলামা আমাদের বাসভবনের সামনে দিয়ে চলবে, হাসরের ময়দানে বলবো, আল্লাহ আমি কোনো নেক আমল নিয়ে আসতে পারি নাই, উলামায়ে কেরাম আমার বাড়ির সামনে দিয়ে যাইতো, এদের পদধূলি আমাদের বাড়ির দেওয়ালে লাগতো,
আমাদের জামা কাপড়ে লাগতো, আমাদের দরজায় লেগেছে, আমাদের জানালা লেগেছে। এদের পদদলির বরকতে তুমি হারুন রশিদকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান, আল্লাহ আলেমদেরকে এলেম দান করছে। এলেম কারে কো চিনেননি? এলেম বলা ওই জ্ঞানকে, যে জ্ঞান জ্ঞানীর সাথে দুনিয়াতেও থাকে, কবরেও থাকে, হাসরেও থাকে, মিজানেও থাকে, ফুলসিরাতে থাকে, জান্নাতে যাওয়া পর্যন্ত এলেম সাথে থাকে। কথা ঠিক কিনা? দুনিয়াতে যত বড় ডিগ্রিধারী, যত বড় বিদেশ থেকে ডিগ্রি আনো না কেন, তোমার ডিগ্রি কবর পর্যন্ত সাথে থাকবে, এরপরে আর ওই পারে যাবে না। মরণের আগেই বিদায় নিয়ে যাবে, নিজের সিনাটা একদম জ্ঞান শূন্য হয়ে যাবে। কিন্তু আলেমের সিনাটা কোরআন শূন্য হবে না, হাদিস শূন্য হবে না, কোরআন হাদিসের হাফেজ আলেম হয়ে এসে জান্নাতে যাবে। কথা ঠিক কিনা? এই জন্য দেখবেন 55 বছর বয়স হয়ে গেলে জাগতিক শিক্ষা শিক্ষিত যারা, ওদেরকে সরকার রিটায়ার দিয়ে দেয়। রিটায়ার দিয়ে কিনা, আপনার রিটায়ার্ডে চলে যান, আপনাদের এখন আর সেই ভগ্নাংশ লসাগু গসাগু জ্যামিতি এগুলো আপনার মনে নাই, এখন বীজগণিতের সূত্র আপনার মনে নাই, আপনার বয়স 58 হয়ে যাচ্ছে, আপনি রিটায়ার্ডে যান, বাধ্যতামূলক অবসর দিয়ে দেয় সরকার। কেন? তার জ্ঞান ধীরে ধীরে লোপ পাইতে থাকে। 50-55 পরে জ্ঞান কমতে থাকে, 60-65-68 মধ্যে তো লোক মানুষ মারাই যায়। এই জন্য সরকার রিটায়ার দিয়ে দেয়। কিন্তু উলামায়ে কেরামের কোনো রিটায়ার নেই। কারণ হলো তারা যে জ্ঞান শিখে, চুল পাকে জ্ঞানও ফাঁকে, বয়স বাড়ে তাদের জ্ঞানও বাড়ে, জ্ঞান কমে না, এই জন্য তাদের কোনো রিটায়ার না। 55 বছরে যদি রিটায়ার করা লাগে, তা আহমদ শফি মারা যাওয়ার সময় 104 বছর বয়স, তাহলে তো তার 2 বার রিটায়ার্ডের বয়স গেছিল। কথা ঠিক কিনা? কয়বার রিটায়ার্ডের বয়স গেছে? 2 বার। হে কি রিটায়ার্ড হইছে? উলামায়ে কেরাম রিটায়ার্ড কবে হয়? যখন খাটের মাঝে ওডায়, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে যখন কবর দেয়, তখন রিটায়ার্ড। এর আগে কোনো রিটায়ার্ড নাই। কথা ঠিক কিনা? কারণ যে এলেম সে শিখেছে, এই এলেম তার সাথে জান্নাতে যাবে। কথা ঠিক কিনা? জান্নাতে ঢুকায়া পরে এলেম দূর হবে, সারা এলেম তার থেকে সরবে না। এই জন্য হাদিস শরীফের মধ্যে নবী বলেন, ইউকালু লি সাহিবিল কোরআন, জান্নাতে যাওয়ার পরও কোরআনওয়ালাকে বলা হবে, ইকরা, পড়ো, ওয়ারতাকি, চড়ো, পড়ো আর জান্নাতের তালায় উঠো। তোমার শেষ ঠিকানা এখানে হবে, তালা ওখানে শেষ হবে, আয়াত যেখানে শেষ হবে। আয়াত যদি 6666 হয়, তোমার জান্নাতের তালাও হবে 6666 তলা। সুবহানাল্লাহ। তাকে যে বলা হবে কোরআন থেকে পড়ো, জানাজার টাইমে কি কোরআনের কপি দিয়ে দিয়েছেন সাথে? এ কথা কন না কেন? তা কোরআন দেন না, বুখারী শরীফ দিয়ে দিয়েছেন সাথে, না কোরআন শরীফ দিয়ে দিয়েছেন, সে কোরআন থেকে পড়বে কেমনে? তাকে তো কোরআন সাথে দেওয়া হয় নাই। সাথে দেওয়া লাগবে না, তার সিনাই করে কোরআন জান্নাতে ঢুকে পড়েছে। আল্লাহু আকবার। তার সিনাই করেই বুখারী ভিতরে ঢুকে পড়েছে, প্রবেশ করে ফেলেছে। যে দুনিয়াতে ছিল হাফেজ, জান্নাতে যাওয়ার পরেও সে থাকবে হাফেজ। দুনিয়াতে সে ছিল আলেম, জান্নাতে যাওয়ার পরেও থাকবে সে আলেম। কিন্তু জাগতিক শিক্ষা শিক্ষিত যারা হইছি বাজান, আমার শিক্ষাটাও ক্ষণিকের, দুনিয়াটাও ক্ষণিকের। ক্ষণিকের শিক্ষা ক্ষণিকের দেশে পড়ে থাকবে, পরকাল আসল ওই দেশে ক্ষণিকের শিক্ষা যাবে না। কথা ঠিক না? নকল নকলে থাকবে, আসল আসলে থাকবে। দেহটা নকল, কথা বুঝেন? দেহটা কি? আপনারা কি কথা বলেন না? দেহটা নকল, দুনিয়াটাও নকল। এই জন্য নকল দেহ নকল দুনিয়াতে থাকবে, ফসে যাবে। কথা ঠিক কিনা? রু আসল, পরকাল আসল। এই জন্য রুকে দাফন করা যাবে না। রু হয়তো ইল্লিন যাবে, নয়তো সিজ্জিলে যাবে। রু সে আসল দেশে চলে যাবে। কথা ঠিক কিনা? এই জন্য দুনিয়ার বিদ্যা নকল, দুনিয়াও নকল। বিদ্যা নকল, দুনিয়াও নকল। নকল দুনিয়ার শিক্ষা নকল দুনিয়াতে থেকে যাবে, এলেম আসল, পরকাল আসল। এই জন্য আসল এলেম আসল দেশে চলে যাবে। কথা ঠিক কিনা? এই জন্য মুসলমান দুনিয়ার পদ এবং পদবীর কারণে দুনিয়াতে মান মর্যাদা পাওয়া যায়। আর্মি, বিডিআর, পুলিশ, বিজিবি, আর্মি, আনসার, যুবলীগ, ছাত্রলীগ সবাই পাহারা দেয়, সম্মান করে। উলামায়ে কেরামের জাগতিক কোনো পাহারা নাই, তবে আল্লাহর ফেরেশতারা সম্মানের পাহারা করে, কিয়ামত পর্যন্ত তাদেরকে দিবে। কথা ঠিক কিনা?
না বলতেছিলাম আল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আল্লাহ যাদেরকে ইলম দিয়েছে তাদেরকে অসংখ্য মর্যাদার মালিক বানাইছে, ঠিক কি না? আমি শাইখুল ইসলাম আহমদ শফী সাহেবের কাছে বহু গেছি, দেখছি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল সাহেব, আমাদের সালাম সাহেব চট্টগ্রামের জেলা প্রশাসক সহ মেয়র সাহেবরা সহ মক্তবের বাচ্চার মতো সামনে বসে থাকে। হুজুরকে কিল্লে সুন্দর ওনারা হুজুর কেন দোয়া আল্লাহ এসে দে, দোয়া একটু ফুটু দিয়া কইছে, দোয়া করছি, যান যান, বাস চলে গেছে। একটু হাত বোলানোর জন্য ঢাকার থেকে গেছে, একটু হাত বোলানোর জন্য। এরা কেমন মুকুঠির সম্রাট ছিল যে সম্রাটরাও তাদের সামনে যায় মক্তবের বাচ্চার মতো বৈশা থাকে, কথা ঠিক কিনা?